এই দিদি, আমায় 100টা টাকা ধার দিবি রে দিদি, খুব দরকার, হাতে একদম পয়সা নেই, না হলে চাইতুম না। টাকা ধার? দূর হ এখান থেকে। আমার কি টাকা গাছে ফলে নাকি? নিজে খেটে খেতে পারিস না? বাবা তো তোর নামে একটা জমি লিখে দিয়ে গিয়েছিল রে মিঠাই। কি বলছিস দিদি? ওই পাথুরে জমির আগাতে সাফ করে চাষযোগ্য করা কি আমার একার কর্ম? এই বয়সে অত খাটনি সয় বল? তোর সব অজুহাত শুনতে শুনতে আমার কানে পোকা হয়ে গেল। এখন তুই যা দেখি, 100 টাকা কেন, 1 পয়সাও পাবি না। যা যা, নিজের পথ দেখ। আচ্ছা বেশ, এইবারে দেখবি দিদি, ওই জমি চাষ করেই ছাড়বো, আর আমায় সাহায্য করবি তুই। ও মা, এ কি দেখছি? আমাদের এই আগাছা ভরা জমিতে আমার পূর্বপুরুষের গুপ্তধন পোতা আছে নাকি? এই নকশাটা তো দেখছি অমূল্য, কিন্তু একা একা আমি কি করে খুঁড়ি? আমায় কজনকে জোগাড় করতে হবে দেখছি। তার আগে গুপ্তধনের এই নকশাটা আমার বাড়িতে লুকিয়ে রাখতে হবে, না হলে কে আবার কখন চুরি করে নেবে, আমার আর গুপ্তধন পাওয়াই হবে না। বন্ডা দিদি, শুনেছো কি হয়েছে? তোমার ছোট বোন মিঠাই দিদির জমিতে নাকি তোমাদের গোষ্ঠীর সোনার ঘোড়া পোতা আছে। মিঠাই দিদির কাছে তার নকশাও আছে। বলিস কি রে পদা? ওই অলক্ষী মেয়েটার জমিতে গুপ্তধন? ওর হাতে পড়ার আগে আমায় ওটা উদ্ধার করতে হবে। শোন, আমি তোকে টাকা দেব, তুই এক কাজ কর, রাতে কিছু মজুর নিয়ে আয় তো দেখি, আমরা আজই বেরোবো। কিন্তু খবরদার কাউকে বলবি না। আর আমি এইদিকে দেখি মিঠাইয়ের নকশাটা চুরি করতে পারি কিনা। কোথায় যেন পড়েছিলাম? যদি কিছু লুকোতে চাও তো সবচেয়ে সহজ জায়গায় রাখো, তাহলে কেউ খুঁজেই পাবে না। তাই আমি এই দেরাজের উপরের তাকে রেখে দিব আমার নকশাটাকে, কেউ খুঁজেই পাবে না। ব্যাস, আমার গুপ্তধনের নকশাটা এবার সুরক্ষিত। যাই, এইবার একটু পুকুরে ডুব দিয়ে স্নানটা সেরে আসি গে। নিজেকে খুব চালাক ভাবিস না রে মিঠাই। এই তোর নকশা আমি নিলাম, এইবার এই গুপ্তধন শুধু আমিই পাবো, আর কেউ না। আরে দিদি, তোর খুব গুপ্তধন পাওয়ার শখ না? বেশ বেশ, আজ তোর সব ইচ্ছা পূরণ হবে। তথাস্তু। তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি হাত চালা। মন্ডা দিদি, কোদালটা কিসে যেন ঠেকলো। বলিস কি রে? তোল তোল।
আরে বাস, এইটাই মনে হয় গুপ্তধনে ভর্তি সেই ঘোড়া। একটা ঘোড়া পেয়েছি মানে এইখানে আরো ঘোড়া থাকলেও থাকতে পারে। এই, তোরা থামলি কেন? খোর খোর, ভালো করে খোর। আচ্ছা মন্ডা দিদি। ও মন্ডা দিদি, এই জমিতেই বোধহয় ওই এক ঘোড়া গুপ্তধনী ছিল, আর নেই। আমরা তো পুরো জমিটাই চষে ফেললাম। তা যা বলেছিস, যাকে যা, এই একটা ঘোড়াই নিয়ে যাই তাহলে। বাবা, মিঠাই কি ভেবেছিল আমায় ধোকা দিয়ে নিজে সব গুপ্তধন হাতড়ে নেবে? সে গুড়ে বালি, এই গুপ্তধন এখন আমার। হ্যাঁ রে দিদি, এই গুপ্তধন পুরোটাই তোর। এইবার দেখতে হবে এই ঘোড়ায় কি আছে। যা ভারী, মনে হয় বেশ ভালোই হিরে জহরত আছে। এত সোনা হিরে মণিমাণিক্য পেয়ে আমি যে বাকি জীবনটা পুরো পায়ের ওপর পা দিয়েই কাটিয়ে দেব। প্রথমে নিজের জন্য একটা ভালো সীতাহার কিনবো। সোনা দানা কই? এ যে কবিরাজি দোকানের সেই কয়েক বছরের পুরনো পচা ঘি। এ যে সেই ওষুধ যা দিয়ে চর্ম রোগ সারে। ধ্যাৎ ধ্যাৎ, ওই ছুরি আমায় ঠকিয়েছে। বেশ, আমিও তোকে ছাড়বো না রে মিঠাই। এই মন্ডা এইবার তোকে মজা দেখিয়েই ছাড়বে। দেখ, এইবার দেখ আমি কি করি। আজ তোকে এই পচা ঘিয়ে স্নান করাবো রে আমি মিঠাই। তখন তুই বুঝবি কত ধানে কত চাল। আমাকে তুই বেকুব বানাবি না। দেখ, এইবার দেখ আমি কি করি। মুখ দেখানোর মতন অবস্থায় থাকবি না রে তুই ছুরি। দিদি ভীষণ খেপেছে দেখছি। বেচারা গুপ্তধনের বদলে পেল পচা ঘি। খেপে যাবারই কথা। ওরে 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 বাবা রে, গেলুম রে। ওরে, আমার কোমরটা ছিঁড়ে গেল রে। দিদি, এ তোর কি অবস্থা রে? তোর আবার চর্মরোগ হলো নাকি রে দিদি? কত ভাগি, খুব মজা না? দাঁড়া, একবার আমি উঠে দাঁড়াই, তারপর আমি তোকে দেখাচ্ছি মজা। দেখ দিদি, তুই যাই বলিস না কেন, আমি জানি তুই তোর এই ছোট বোনকে খুব ভালোবাসিস। না হলে আমার কাজ সহজ করে দিতিস নাকি তুই দিদি? আমি আবার তোর কি কাজ সহজ করলাম রে ছুঁড়ি? কেন? আরে তোর দৌলতেই তো আমার জমির আগাছা পরিষ্কার হয়েছে, মাটিও খোঁড়া হয়েছে। এবার শুধু বীজ রোপণ করলেই সোনার ফসল ফলবে। আর ওই ঘিটুকু তোর জন্যই থাক। সারা রাত খাটাখাটনি করে গায়ে যা ব্যথা হয়েছে, ওটা মালিশ করলে তুই আরাম পাবি দিদি। এক মাঘে
দিলে শীত যায় না, বুঝলি তো? আমিও আজকের দিনটা মনে রাখবো, এর বদলা আমি নেবই নেব, এই আমি বলে দিলাম। আগে তুই ওই পচা ঘিয়ের থেকে রেহাই তো পা, তারপর আমায় দেখবি কোন। আমি যাই বীজগুলো পুঁতে দি। দেখ, আমি তোর কথা শুনে বাবার রেখে যাওয়া জমিতে ফসল ফলালাম। অবশ্য তার জন্য অর্ধেক ধন্যবাদ তোর প্রাপ্য।